আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে হচ্ছে আমার দাদি যেভাবে শাক রান্না করে ওইভাবে আমিও রান্না করে দেখবো কেমন হয়, আমার দাদির মতন হয় কি না। আমার দাদি এইভাবে রান্না করে কিন্তু অনেক মজা হয় আমার দাদির হাতের রান্নাগুলো। আমরা হচ্ছে তেলের মধ্যে দিয়ে বাজি মশলা কষায় রান্না করি না, আমার দাদি হচ্ছে এরকম করে রান্না করে। এখন হচ্ছে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, এখানে হচ্ছে ভিতরে জিরাও আছে, জিরা বাটা একটু, এখন লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, দিয়ে পানি দিয়ে হচ্ছে এগুলাকে হচ্ছে বসাবো চুলার উপর। এটা কষানো হলে হচ্ছে শাকগুলাকে দিব আর কি, ভালো করে একটু কষে সরিষার তেলে গন্ধটা যখন চলে যাবে তখন হচ্ছে এই শাক দিয়ে দিব। এখন হচ্ছে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দেওয়ার পরে মশলাগুলো কষানো শেষ হলে আমি হচ্ছে পরে শাকগুলা ধুয়ে রাখছি এক পাশে, কলমির শাকগুলো দিয়ে দিব। এখন হচ্ছে আমার মশলা কষানো শেষ, এখন হচ্ছে আমি শাকগুলো দিয়ে দিব আস্তে আস্তে করে। পানি একটু বাড়াই দিতে হয়, বাড়াই না দিলে আমি আর এক্সট্রা কোনো পানি মিক্স করবো না। এখন আমি সবগুলো শাক দিয়ে দিই। শাক থাকবে এভাবে রান্না করলে শাকও একরকম একবারে সবুজ সবুজ থাকে, অনেক সুন্দর থাকে কালারটা, আর খেতেও কিন্তু অনেক মজা। এটা হচ্ছে দেশি চিংড়ি দিয়ে যখন রান্না করে না, থাকবে একটু ডিম, ওগুলো হচ্ছে অন্যরকম একটা টেস্ট আসছে। আমার দাদি লতি রান্না করে এভাবে করে, মানে যেটাই রান্না করে আমার দাদির হাতে রান্না হচ্ছে অসাধারণ একদম। দেখেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমার দাদি হচ্ছে ধনে পাতা দেয়, আমার কাছে হচ্ছে ধনে পাতা নাই, আজকে দিব না। দেখেন কালারটা, দেখেন কীরকম সে কালার আসছে। এখন হচ্ছে আমি একটু ওপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে নামাই নিব না এখন পাতিলে। আপনাদের আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার দাদির জন্য দোয়া করবেন। এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এই সময় কাঁচামরিচ দিলে হচ্ছে কি কাঁচামরিচের ফ্লেভারটা অনেক মানে ভালো লাগে, খেতেও ভালো লাগে, আবার হচ্ছে দেখতেও সুন্দর, কাঁচামরিচটাও সবুজ সবুজ থাকবে। এখন হচ্ছে নামাই নিব, আমার রান্নাটা শেষ। এখন নামাই পাতিলে নিয়ে নিব। চিংড়ি মাছও অনেক, মানে দেশি চিংড়ি হলে তার কোনো কথা নেই, এগুলো তো হচ্ছে আর দেশি চিংড়ি নেই, নদীর যে চিংড়িগুলো ওইগুলো আর কি। দেখি কালারটা কি আসছে, শাকের কালার সবুজ সবুজ থাকলে হচ্ছে মজা হয় আর কি। এখন হচ্ছে আমি নামাই নিছি। আমার রান্নাটা কেমন হচ্ছে ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। এটা হচ্ছে খাই দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে।